এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার সবাই অনুরোধ রইল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা কেন বলছি সেটা আমি ভিডিওর মাঝখানেই শেয়ার করব আজকে কেন আমি এই কথাটা বলছি। আর তার আগে আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। তো ফার্স্ট যে কথাটা বলছিলাম ওই কথাটার রিজন হচ্ছে এটাই যে অনেক পাবলিক আছে যারা পেজে এসে কেকের প্রাইস জিজ্ঞেস করে, ইভেন না বললে খুব বাজে ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে। সো এই ধরনের কিছু পাবলিক আমার ইনবক্সে এসে খুব বিরক্ত করতেছি ইদানিং ধরে, যে আমাকে কেকের প্রাইস জিজ্ঞেস করছে। আমাকে প্রতিনিয়ত মানে একেক দিন একেকটা কেকের ছবি দেয়, দিয়া জিজ্ঞেস করে যে আপু এইটার প্রাইস কত, এটার প্রাইস কত, এই ফ্লেভারের প্রাইস কত, আপনার প্রাইস লিস্টটা দেখতে চাই। তো এরকম অনেকে জিজ্ঞেস করে। সো সেই ক্ষেত্রে এই ভিডিওটা করা। আমরা যারা হোম মেকার আছি তারা অবশ্যই এই জিনিসগুলো অনেক ফেস করি। তো যার জন্য এই কথাগুলি বলা। অনেকেই আছে যারা আপুরা একেক দিন একেকটা কেকের ছবি এসে পেজে জিজ্ঞেস করেন। ঠিক আছে? এটা ১ দিন, ২ দিন, ৩ দিন, বাট এটা প্রতিনিয়ত যখন হয় না তখন কিন্তু একটা মানুষের বিরক্ত হয়ে যায়। আর তাছাড়া আমাদের সবসময় সময়ও থাকে না যে কাস্টমারদের যারা অর্ডার করে তাদের রিপ্লাই দিব, না আমরা যেহেতু আমরা প্রতিটা কেকের ভিডিও বানাই, ইভেন প্রতিটা কেক আমরা রেডি করি, কাস্টমারদের রিপ্লাই দেওয়া লাগে, সব কিছু মিলিয়ে না আমাদের এই সময়টা হয়ে ওঠে না যে প্রতিনিয়ত আপনাদের মেসেজে টাইম টু টাইম আপনাদের সময় মতো আমাদের রিপ্লাই দিতে হবে। যদি সময় মতো না দেয় তাহলেই তারা মিসবিহেভ করবে, তারা খারাপ বিহেভ করবে। তো রিসেন্টলি একটা আপু আমারে ২ টা আপুই আমারে পেজে আইসা একজন, সে নিজেও একজন হোম বেকার। সো তার পেজটাও আমার কাছে আছে। তো জিজ্ঞেস করতেছে যে এটার প্রাইস কত? আমি বলতেছি যে আপু আপনি তো সেল করেন, তো আপনার তো জানার কথা যে কস্টিং কত পড়বে, বা এটা আপনি কিভাবে সেল করতে পারবেন, কত টাকায় সেল করবেন। তো এই কথা বলার পর সে আমারে এক গাদা কথা শুনাইয়া গেছে। আমি তারে কোনো কিছু উত্তর দেই নাই। মানে সে তার মতো বইলা জাস্ট আমাকে ব্লক করে দিছে। গেছে এরকম ২ জনই ছিল, ২-৩ জন। সো রিসেন্টলি আরেকটা আপু আমার পেজে এসে আমার কেকের প্রাইস শুইনা বলে, "এত প্রাইস, এত দাম, এত ই।" হ্যাঁ, আমার কেকের প্রাইস বেশি, এটা আমি নিজেও বলি। হয়তো অন্যদের তুলনায় কেকের প্রাইস বেশি। বাট আজকে একটা আপুর কথা শুনে ভাল লাগছে যে, "আপু আপনি এই ক্রিম ইউজ করেন বা এই মার্কেটে বা বর্তমান যুগে যে কেকের জিনিসের এত দাম বাড়তেছে, সেখানে আপনি এত কম দামে কেক সেল করেন কীভাবে?" ফার্স্ট টাইম আমি কেকে লাভ করি কম, বাট কেক সেল করি বেশি আমি। সো যার জন্য আমার এই প্রবলেমটা হয় না। আমার লাভটাই থাকে যেহেতু আমি সেলটা বেশি করি। আর তাছাড়া হচ্ছে যে যারা পেজে এসে নক করেন যে কেকের প্রাইস কত, আপনাদের নামটা আপনাদের সময় মতো না বললে যে খারাপ ব্যবহার করবেন, মিসব্যবহার করবেন। ভাই আপনাদের টাকা দিয়ে আপনারা আমাদের রাখেন নাই। আর আপনাদের যে ওই মেসেজগুলি রিপ্লাই আমরা দিচ্ছি, যারা এসে একেক দিন একেকটা কেকের মানে প্রাইস জিজ্ঞেস করেন, ইভেন হেল্প চান আপনাদের কিভাবে পেজ মানে কিভাবে কেকের বিজনেস করব বা কেকের প্রাইস লিস্ট কীভাবে করব। সো তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা যে, কারণ আমরাও একটা জিনিস নিয়ে কাজ করি। আমাদের বাসা সামলাতে হয়, ফ্যামিলি, নিজের পড়াশোনা, তারপর এই বিজনেসটা সবকিছু সামলাইয়ে না আমাদের আপনাদের এই তো টাইম টু টাইম যে আপনাদের রিপ্লাই দিব এই সময়টা আমাদের হয়ে ওঠে না। সো যার জন্য একটু দেরি হয়ে গেলে যারা খারাপ ব্যবহারগুলি করেন, সো নেক্সট টাইম থেকে তারা আর এই কাজগুলি করবেন না। আর অনেকে আছে পেজে মেসেজ দিলে তাদের যদি লোকেশন জিজ্ঞেস করি সেক্ষেত্রেই তারা রিঅ্যাক্ট করে। সো এই জন্য একটা কথাই বলব যে আপনারা পেজে যখন নক দেন তখন আপনারা কোন ফ্লেভার কেক নেবেন বা ডিটেলস না বলে আপনাদের অ্যাটলিস্ট লোকেশনটা আমাদের বলবেন। এক্ষেত্রে হয় কি আপনার সময়টাও বাঁচে আর বিশেষ করে আমাদের সময়টা বাঁচে। কারণ আপনারা যদি সেম লোকেশন না হয় তাহলে আমরা না বলে দেই। আর যদি আপনি আমাদের সমস্ত ডিটেলস নিলেন, কেক যখন অর্ডার করবেন আমি আপনার মানে সমস্ত কথাবার্তার শেষে যখন আপনি লোকেশনটা আমি জানতে পারবো তখন কিন্তু আমার সময়টা লস হবে, ইভেন আপনার সময়টাও লস হবে। তো যার জন্য পেজে কেউ নক দিলে আমরা আগে লোকেশনটা জিজ্ঞেস করে নিই। বাট এটাতে অনেকে রিঅ্যাক্ট করে। আসে বাট এটা আমি বুঝি না যে এখানে রিঅ্যাক্ট করার কি আছে? আর যারা বলেন যে আমার কেকের প্রাইস বেশি, আমার কেকে মানে অন্য পেজে দাম কম, আমি এত বেশি দাম দিয়ে সেল করি। সো সেক্ষেত্রে বলব যে হ্যাঁ, আপনি অন্য পেজে দেখতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাট আমার পেজে আমি যেভাবে কেক সেল করি, আমি যেভাবে যে ক্রিমটা ইউজ করি, যে ধরনের প্রোডাক্টগুলি ইউজ করি, সো সেগুলি আগে দেখা, সেই কোয়ালিটিগুলি আগে দেখা তারপর এই কথাগুলি বলবেন দয়া করে, তার আগে বলবেন না। আর অবশ্যই আমার কেকের ডেকোরেশনটা কেমন লাগছে সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। আর যাদের সাথে এই ধরনের ঘটনাগুলি হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের সাথে এই ঘটনাগুলি হয় কিনা। আর যারা নতুন পেজ আছে বিশেষ করে তাদের সাথে তো আর বেশি হবে এই ঘটনাগুলি।
আর এখন যে কেকের ডেকোরেশনটা আপনাদের শেয়ার করছি, এটা ছিল মোটু পাতলু থিম যে কেকটা ভিডিও আপ দিছি। এই কেকটা যে নিয়েছিল সেম জনই এই কেকটা নিয়েছিল, 2টা কেক নিয়েছিল সেম ফ্লেভার, আর পাউন্ডটাও সেম ছিল, 2 পাউন্ড 2 পাউন্ড করে। সো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।